হ্যালো ব্রান, আজকে আমি আছি ঢাকা। ঢাকা আজকে সম্পূর্ণ ঐতিহাসিক স্থানগুলো এক্সপ্লোর করব। এই মুহূর্তে আমি আছি ঢাকার লালবাগ কালাতে। তো লালবাগ কালা আজকে সম্পূর্ণ এক্সপ্লোর করবো। এবং এটি এটি ইতিহাসের জীবন্ত সাক্ষী। 1678 সালে যুবরাজ এই নির্মাণটি কাজ শুরু করেন। লালবাগ কালা আছে তিনটি গম্বুজ। তো তিনটি গম্বুজের মাঝে আমাদের পিছনে একটা গম্বুজ আছে, এই যে একটা গম্বুজ। তো ওইদিকে একটা মসজিদ আছে, তো দেখে আপনাদের এই যে এখানে একটা মসজিদ আছে। তো ওই যে ওই পাশে একটা গম্বুজ আছে, ক্যামাটা রোড করো। ওই যে ওই পাশে একটা গম্বুজ আছে। তো এই তিনটি গম্বুজের মাঝে আমরা তিনটে আজকে এক্সপ্লোর করব। তো প্রথমে আমরা এখানে যাব এটা এক্সপ্লোর করতে। চলুন যাওয়া যাক। তো তিনটি গম্বুজের মাঝে আমার পেছনে যে গম্বুজ ছিল, এই যে এই সেই গম্বুজটা। তো এইখানে অনেকে সাহিত্য আছে। তো দেখি কে আছে। শায়েস্তা খানের একান্ত বিশ্বস্ত সহ সেনা অধিনায়ক। তো তার নাম খোদা বন্ধু মির্জা বাঙালি। তো সে এখানে শায়িত আছে। আর এই পিছনে একটা গম্বুজ আছে। সো চলুন দেখি। তো এই গম্বুজের ভিতরে আরো জন শায়িত আছে। তো শামশাদ বানু এর সমাধি, শায়েস্তা খানের কথিত ছোট কন্যা, শায়েস্তা খানের যে ছোট কন্যা তার শায়িত স্থান, তার কবরস্থান এখানে। তো এটার ভিতরে যাওয়া নিষেধ। তো এটার যাওয়ার কোনো রাস্তা নেই। তো এখানেও আসেন দেখি। এই যে এই গম্বুজটার নাম হলো পরবী সমাধি। ওই যে ভিতরে দেখতে পাচ্ছেন সাহিত্য আছে পরবী সমাধি। এই নির্মাণটি সম্পূর্ণ কাজ শুরু পরবর্তীকালে মুঘল শায়েস্তা এই নির্মাণটি কাজ শুরু করেন, তবুও এটা সম্পূর্ণ কাজ শেষ হয়নি। এটি আজও একটি পরিচিত অসমাপ্ত দুর্গ হিসাবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে আছে একটা গম্বুজ। এই গম্বুজটির নাম হলো দেওয়ান ই আম। এটি 3 নাম্বার গম্বুজ। তো 3 নাম্বার গম্বুজ প্রথম ফার্স্টে হইলো আমরা এক্সপ্লোর করছি একটা গম্বুজ। তো এখন আসি 3 নাম্বারটা। তো দ্বিতীয় নাম্বার একটা মসজিদ আছে, ওইখানে একটু পর যাবো এক্সপ্লোর করতে। তো চলুন। তো এই গম্বুজটা আমরা এক্সপ্লোর। তো আমরা এখন এই মুহূর্তে এই গম্বুজটার ভিতরে প্রবেশ করব। তো এটা একটা প্রাসাদের মতো লাগতেছে। তো চলুন যা যাক দেখি গম্বুজটার ভিতরে কি আছে। হুম, এটা দরজা। তো